কোনো গল্প আজ যা আমি বলবো, কালী সুতাপুরের হারানো ইতিহাস। ধুলো মাখা যা ছিল, মিথ্যে যা কালো, আজ আমি সব ভাঙবো আর করবো রে প্রকাশ। এ নয় কোনো গল্প আজ যা আমি বলবো, কালী সুতাপুরের হারানো ইতিহাস। ধুলো মাখা যা ছিল, মিথ্যে যা কালো, আজ আমি সব ভাঙবো আর করবো রে প্রকাশ। শোনো, জব চার্নো কলকাতার প্রতিষ্ঠাতা, আর 24শে আগস্ট কলকাতার জন্মদিন। আরে কলকাতায় ইংরেজরা আসার আগে তো বাঘ সিংহ বাঘ ভাল্লুক ঘুরে বেড়াতো। আরে ইংরেজরা এসেই তো কলকাতা বানিয়েছে। ধ্যাত, 1300 টাকার বিনিময়ে কলকাতা বিক্রি হয়ে গেছিল। বলো কি, 1300 টাকা? সাবর্ণদের কাছে নিয়ে অনুমতি যারা ব্যবসা করেছে, করেছে কারচুপি, তারা বলেছে ওরা গড়েছে নাকি তোমাকে। এভাবে তুমি ছিলে মহিমার ভূমি, ইতিহাস হয়েছে সাক্ষী তোমারই। যা বলেছে মেনে নিয়েছি, খুলে দেখিনি কখনো ইতিহাস যে। তুমি ছিলে মহাভারতে, মনসা মঙ্গল আর কাব্যের পাতাতে। তুমি রামায়ণে ছিলে, তুমি ছিলে মহাভারতে, মনসা মঙ্গল আর কাব্যের পাতাতে। আদিতে ছিলে তুমি, এখনো আছো তুমি, গৌরবময় হয়ে থাকবে। অর্ডার অর্ডার অর্ডার। এই আদালত দীর্ঘ সময় ধরে কলকাতার জন্ম তারিখ এবং জব চার্নকের ভূমিকা বিষয়ে বহু গবেষণা, ঐতিহাসিক নথি এবং বিশেষজ্ঞ মতামত পর্যালোচনা করেছে। ইতিহাস প্রমাণ করে যে কলকাতা নামের শহর হঠাৎ জন্ম নেয়নি। সুতানুটি, গোবিন্দপুর এবং কলকাতা, এই 3টি গ্রাম বহু শতাব্দী ধরে বিদ্যমান ছিল। অতএব আদালতের রায় জব চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নন এবং 24শে আগস্ট কলকাতার জন্ম তারিখ হিসেবে পালিত হতে পারবে না। এই হলো আদালতের নির্দেশ। আমি